আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে কী কী রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এবছরের আজকে প্রথম পাটের শাক ভাজি করছি। এই সময় কিন্তু পাটের শাক খেতে ভালো লাগে, গরম থাকে আর পাটের শাকগুলো কচিও থাকে। যখন বেশি বৃষ্টি হবে তখন কিন্তু বেশি ভালো লাগবে না। আমার হাজব্যান্ড সকালবেলা যখন হাঁটতে বের হয়েছিল তখন কিনে নিয়ে আসছে। শাকগুলো একদম কচি ছিল। আর ভাজি করে নিচ্ছি, মিষ্টি কুমড়া আর এক চুলায় রান্না করে নিচ্ছি। আজকে ছিল শনিবার। এই তো শাকগুলো প্রায় ভাজি করা হয়েছে। পাটের শাক ভাজির মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এইভাবে ভাজি করে নিচ্ছি। এদিকে মিষ্টি কুমড়াটা প্রায় কষানো হয়েছে। দিনের বেলা ভালোই গরম পড়ে আর বিকালের দিকে ঝড় বৃষ্টি আসে। এবছরে আল্লাহর অশেষ রহমত যে বৃষ্টি শুরু হয়েছে গত বছর এই দিনে তো প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হচ্ছিল না। এবার আল্লাহর রহমতে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও। আমাদের এখানে দুই একদিন পরপরই বৃষ্টি হয়। রোজার পর যখন অনেক খরা ছিল তেমন একটা গরম ছিল না, কিন্তু চারদিকে এত ধুলাবালি ছিল তখন বৃষ্টির জন্য সবারই একটা আকাঙ্ক্ষা ছিল। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ সেটা শুনেছে আর প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল, খেতে অনেক টেস্ট ছিল। আমার হাজব্যান্ড এমনিতে মিষ্টি কুমড়া পছন্দ করে আর যদি সেটা ভালো হয় তাহলে অনেক মজা করে খায়। এদিকে শাকভাজিটাও প্রায় শেষের দিকে। এখানে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমার দুই ছেলে চিংড়ি মাছ দিয়ে যে মিষ্টি কুমড়া রান্না করেছি ওটা খাবে না, মূলত ওদের জন্যই রান্না করা। ফার্মের মুরগি আমি এখানে রান্না করে নিচ্ছি আর বাটা মশলায় রান্না করছি। এভাবে যদি রান্না করা যায় তাহলে খেতে অনেক টেস্টি হয়। আমি এইভাবেই রান্না করি। এমনিতেই অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, আমার কাছেও তেমন একটা ভালো লাগে না। একসময় খুব পছন্দ করতাম, এখন আর খেতে ভালো লাগে না। আর এভাবেই আমি সব মশলা বেটে নিয়েছি, পাটায় শিলপাটায় বেটে নিয়েছি আর ভালোভাবে কষিয়ে একদম ভুনা ভুনা করে নিব। একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে যদি যত্ন সহকারে যে কোনো তরকারি রান্না করা যাক না কেন সেটা কিন্তু খেতে ভালো লাগে। মাংস থেকে যে পানি উঠেছে এই পানি দিয়েই আমি মাংসটা রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। ব্রয়লার মুরগিতে এমনিতেই পানির পরিমাণ বেশি থাকে,
আর এটা দিয়ে যদি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যায় তাহলে সেই মাংসটা খেতেই বেশি ভালো লাগে। আমি সেভাবেই রান্না করব, কোনো পানি দিব না। এই তো দুপুরের খাবার সব টেবিলে দিয়েছি। আমার হাজব্যান্ড, 2 ছেলে খাবার খেতে চলে এসেছে। আজকে শনিবার ছিল, ছেলেদের ক্লাস ছিল না। এখানে মাংস, পাটের শাক আর মিষ্টি কুমড়া, এই দিয়ে আজকের খাবার। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।